আচ্ছা মনা, এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে নাকি? সিরিয়াল দেখে, এদিকের মা বোনেরা দেখে বলে মনে হয় না। আমাদের ওদিকে তো সিরিয়াল নিয়ে পড়ে থাকে, সারাদিন শুধু সিরিয়াল আর সিরিয়াল, সিরিয়ালের জন্য সব শেষ। কবি লিখছে শুনুন, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। টিভি ছাড়া এই জামানাই বউ তো টেকে না, মোবাইল ছাড়া এই জামানাই বউ তো টেকে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে, বয়স করে ভাই আমার বিয়ে করেছে। নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই, নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নাই। ভেবে আর পাই না রে ভাই কি হবে উপায়, আর কি বিয়ে হবে যদি এটা চলে যায়। ভাই বিয়ে করেছে, এখন ভাবি বলছে দেখো তুমি বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে যাও, আমি সারাদিন বাড়িতে কেমন বোরিং হয়ে যাচ্ছি। পাশের বাড়ি গিয়ে দেখো তারা তাদের স্ত্রীকে কত ভালোবাসে, একটা মোবাইল তারা কিনে দিয়েছে, তুমি আমার একটা মোবাইল কিনে দাও, আমি সারাদিন বাড়িতে কেমন বোরিং হয়ে যাচ্ছি, ওই মোবাইলটা আমাকে দিলে আমার সুবিধা হবে, আমি অনেক কিছু দেখবো, মোবাইলে সময় কাটবে। তো ভাই তখন বাধ্য হয়ে কি করছে, ভাই আমার 4G একটি মোবাইল কিনিল, আর 300 টাকার নেট প্যাক সেই ফোনে মারিল। বড় ফোনে চুপি চুপি ভাবি জি আমার দেখছে বাবি সীমা রেখা, কে আপন কে পর, আপন তুমি চিনলে না গো ভাবি জি আমার, স্বামীর সেবায় হতে পারো জান্নাতের হকদার। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। এখন ভাবি সেই ফোন নিয়ে সারাদিন শুধু সিরিয়াল দেখছে, নিজে দেখছে শুধু না, যে সন্তান ছোট ছোট সন্তানেরা তাদেরকে ছোটবেলায় থেকে শিক্ষা দেওয়া উচিত, সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। তারা কাঁদলে তাদের কাছে মোবাইল তুলে দিচ্ছে, তারাও গান সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে, একেবারে তারা ওইগুলোতে মত্ত হয়ে যাচ্ছে। সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। কবি লিখছেন শুনুন, ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, কাদিস নামা শুরু হয়েছে 7 ভাই চম্পা। বলছে মা তুমি কেঁদো না, দেখো কি একটা চম্পা না পম্পা শুরু হয়েছে, এটা তুমি দেখো। মেয়েদের নাম রাখছে ওই রকম চম্পা, পম্পা, সালমান খান, শাহরুখ খান, মেসি, রোনাল্ডো, এই রকম ধরনের নাম। কেন এমন কেন নাম রাখা হবে? কোন নাম রাখছে নাট বল্টু স্ক্রুপ, এই ধরনের নাম কেন এমন হবে? নাম হবে কোরআনের পরিপ্রেক্ষিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মাত উম্মতি, যখন তোমাদের কোনো সন্তান সন্ততি হবে তখন তোমরা কোরআনের পরিপ্রেক্ষিতে নাম রাখো। কেন? কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা স্বাগত জানাবে জান্নাতীদেরকে, ফেরেশতা জান্নাতে চলে যাবে। আমরা যারা জাহান্নামী হয়ে যাব, আমরা এক পা এগোতে চাইবো না, কেন জাহান্নামের ওই যে আযাব হুঙ্কার শুনে আমাদের বুক কেঁপে যাবে। একেবারে পরিশেষে আমরা তো যেতে চাইবো না, তবে আমাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ বলবেন, আমার মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে যাও, আমি জানি ওই বান্দা বান্দি এত গুনাহ করেছে, তার আর কোনো রেহাই নেই, সে জাহান্নামী, তবে আমি আল্লাহ যে অতি দয়াবান। এই ফেরেশতা ওর নামটা একবার জিজ্ঞাসা করো তো। তখন যদি আমরা আমাদের নাম ওই রকম বলি, সালমান খান, শাহরুখ খান, মেসি, রোনাল্ডো, এইরকম যদি নাম বলি, তাহলে তো আমাদের প্রতি আল্লাহ আরো রেগে যাবে, আমাদেরকে জাহান্নামেই যেতে হবে। আর কোরআনের পরিপ্রেক্ষিতে যদি নাম বলি, আল্লাহ অতি দয়াবান, তখন আমাদেরকে জান্নাতে যেতে পারেন, তাই তো নাকি? সেজন্য সন্তান হলে ভালো নাম রাখতে হবে কোরআনের পরিপ্রেক্ষিতে। অনেকে আছে
দাদু দাদিদের একটু স্বপ্ন জাগে, দাদু দাদিদের স্বপ্ন জাগে যে, বা নানা নানিদের স্বপ্ন জাগে আমাদের যে সন্তানটা হচ্ছে আমরাই নাম রাখবো। কিন্তু কিছু কিছু মডার্ন ভাবি আছে, বলছে না ও সব নাম রাখা যায়, ও বুড়ুটি নাম, কিরকম একটা বুড়ুটি নাম, ও নাম রাখা যাবে না, এই নাম রাখাতে হবে। সিনেমা যারা আর্টিস্ট আছে তাদের নাম নিয়ে নিজের সন্তানের নাম রাখে। পরিমণি নাম রেখেছে পরিমণি। আচ্ছা বলুন, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কবি লিখছেন শুনুন, ভাবির মেয়ের নাম রেখেছে খাতুনে পম্পা, আর কাদিস নামা শুরু হয়েছে সাত ভাই চম্পা। এই মেয়েটা বড় হয়ে কি করে ভালো হয়, যদি তার ছোট থেকে সিরিয়াল দেখায়। এমনি সে তো পাগল হবে সিরিয়ালের প্রেমে, আর হুজুর কটা ধরা পড়েছে এদেরকে এনে। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। সমাজের কত কথা আর বলবো, সমাজে যে পণের টাকা নেওয়ার যে একটা রীতি রেওয়াজ চলছে একেবারে জঘন্য। কেমন ভাবে চলছে কবি লিখছে শুনুন, ছেলের বাবা দেখতে গিয়ে, ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা নাই, যা করবে আমার ওই বড় জামাই। ছেলের বাপ বলছে আমাদের কোনো দাবি দাবা নেই, আমাদের কোনো দাবি দাবা নেই, ওই আমার বড় জামাই বসে আছে না, ওর কাছে চলে যান, ও মোটামুটি আপনাকে সেটিং করে সব বলে দেবে। এখন জামাই শালাকে নিয়ে সুপারিশ করছে শুনুন, ছেলের বাবা দেখতে গিয়ে বলে দাবি দাবা নাই, যা করবে আমার ওই বড় জামাই। আমার শালা খুবই ভালো কিছুই না নেবে, আমার শালা খুবই ভালো কিছুই না নেবে, তবে খোলা পোতা থেকে বলে গেছে একটা অ্যাপাচি বাইক দেবে। খড় খাই না এরা শুধু গাদাই গা ঘষে, মুসলমান আজ মরেছে কর্মের দোষে। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। এটা তো পণের টাকা উদ্দেশ্যে বললাম। যারা ছেলের বাপ আছে তারা কি বিনা পণে বিবাহ দিতে পারে না? অবশ্যই পারে। অনেক মেয়ের বাপেরা আছে সারা রাত তারা কেঁদে কেঁদে কাটিয়ে দেয় যে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমি কিভাবে আমার মেয়ের জন্য এরকম জামাইয়ের জন্য অ্যাপাচি বাইক দেবো। এখন তো আবার অ্যাপাচি বাইক পছন্দ হচ্ছে না, অ্যাপাচি বাইক তো অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন বুলেট দিতে হবে, রয়্যাল এনফিল্ড। যুবক ভাইরা ভালো জানে, সব যুবক ভাইদের আশা বুলেট নেব শ্বশুর বাড়ি থেকে, সব না, কিছু কিছু যুবকদের, আপনারা আবার মাইন্ডে নিয়ে নেবেন না। তো এগুলো থেকে দূরে থাকতে হবে। সেই মেয়ের বাপ সারা রাত কাঁদে আর ভাবে আল্লাহ কিভাবে আমরা এত কিছু দেব, ভালো জিনিসপত্র না দিতে পারলে এত খোটা দেয়, তাকে আবার মানে বাপের বাড়ি ফিরে আসতে হয়। এগুলো থেকে আমরা দূরে থাকবো। আচ্ছা, আমাদের ওই এলাকার কিছু বউ শাশুড়ির কেমন সম্পর্ক আমি বলছি। এই এলাকার বউ শাশুড়ির কথা কিন্তু আমি বলছি না, এই এলাকার বউ শাশুড়ি খুব ভালো, তারা একে অপরে একদম মা মেয়ের মতো সম্পর্ক। আমাদের ওই দিকের কেমন দেখুন একটু। এক বাড়িতে থাকে দেখো বউ আর শাশুড়ি, এক বাড়িতে থাকে দেখো বউ আর শাশুড়ি। বউ যদি হয় সাপ গো শাশুড়ি হয় বেজি, বউ সেজেছে কিরণ মালা শাশুড়ি কটকটি, বউ সেজেছে কিরণ মালা শাশুড়ি কটকটি। আর বউ তুলেছে মুড়ো ঝাঁটা শাশুড়ি নাই লাঠি। এক বাড়িতে থাকে তবু একটুও বনে না, কেন জানেন হাদিস কোরআন কিছুই জানে না। কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান রাখেন না, কোরআন শরীফ পড়েন না, ওই জন্য নিজের সন্তানের মতো মেয়েকে এইভাবে কষ্ট দেয়। আর এই যে মেয়েটা, এও তো ভাবতে পারতো যে মায়ের কাছে এতদিন ছিলাম ঠিক আছে, কিন্তু এখন জানার কাছে এসেছি ইনি আমার মা, এনার কাছে আমার সারা জীবন থাকতে হবে। তাহলে দুজন মিলে মিশে সংসারে যদি মা এবং বৌমা একসাথে সংসারে সুখে হয়, তাহলে আমরা ছেলেরা যারা আছি বাইরে কাজ করে বাড়িতে ফিরি, দেখে আমরাও খুশি হব যে না, বাড়িতে আমার মা এবং আমার বউ একসাথে তারা খুশি মনে আনন্দের সাথে আছে।
আছে। আর আমরা যদি এসে দেখি বউ আমার এই ঘরে, শাশুড়ি আমার মানে মা এই ঘরে, বউ আমার এই ঘরে আর মা আমার এই ঘরে, তাহলে আমাদের নিজেরই কষ্ট লাগবে, ঠিক আছে।